আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা 3D চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো, অ্যাপ্লিকেশন অফ ফাইনাইট ফোরিয়ার ট্রান্সফর্ম। তার মানে হচ্ছে কীভাবে আমরা এই বাউন্ডারি ভ্যালু প্রবলেমটাকে সমাধান করার জন্য এই ফাইনাইট ফোরিয়ার ট্রান্সফর্মের যে প্রয়োগ ওইটা আমরা দেখব কীভাবে করা লাগে। তো আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা আমরা দেখব। ইউজিং দ্য ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম, এটা আমাদেরকে করতে বলা হয়েছে। এগুলো হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন, এগুলো হচ্ছে আমাদের ইনিশিয়াল কন্ডিশন। দেখেন লিমিট দেওয়া আছে এত থেকে এত। তো আমরা সলিউশনে যাচ্ছি। দেখেন প্রথম হচ্ছে গিভেন দেওয়া আছে না, গিভেনটা লিখবেন। এখানে কিছু কিছু টার্ম আছে যেগুলো মনে রাখতেই হবে। তাহলে 3 del স্কয়ার ইউ del x স্কয়ার। এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের গিভেন দেওয়া আছে, এটাকে আমি দিলাম 1 নম্বর ইকুয়েশন। তো আপনি এখন উভয় দিকে সাইন ট্রান্সফর্ম নেন। টেক ইন ফাইনাইট ফোরিয়ার সাইন ট্রান্সফর্ম, ফাইনাইট ফোরিয়ার সাইন ট্রান্সফর্ম নেন উভয় দিকে। তাহলে এখন আমরা এখান থেকে কি পাচ্ছি? তো ফাইনাইট ফোরিয়ার সাইন ট্রান্সফর্ম যদি আমরা নিই তাহলে আমরা কি পাচ্ছি? তো ফাইনাইট ফোরিয়ার সাইন ট্রান্সফর্মটা নিই, তাহলে ডেল ইউ বাই ডেল টি লিখবেন। ফাইনাইট ফোরিয়ার সাইন ট্রান্সফর্ম নেওয়া মানে হচ্ছে, যেহেতু আমাদের লিমিটটা হচ্ছে এখানে 0 থেকে L, এটা মানে L। তো আমরা কি জানি 0 থেকে L হলে সাইন কি হয়? n phi x ডিভাইডেড বাই, এটা তো মনে থাকার কথা, L না, L মানে কত? 2। ঠিক আছে, তাহলে এরপর হচ্ছে আমাদের dx দিতে হবে। তো এদিকে যদি dx দিই তাহলে আমাদের 0 থেকে 2 না, এর লিমিট দেওয়া আছে না, 0 থেকে 2 x এর লিমিট না, তাহলে x বসাতে হবে। তাহলে এখন সেম ভাবে এটার কাজ, 3 টার কনস্ট্যান্ট বাইরে রাখলাম, 0 থেকে 2 del স্কয়ার u ডিভাইডেড বাই del x স্কয়ার। অনেক বইয়ের মধ্যে এগুলা স্মল লেটারের থাকে, এইগুলা স্মল লেটারে থাকে। তো আমাদের যে তিতাস বই ওখানে ক্যাপিটাল ইউ দ্বারা আসে, প্রশ্নগুলো ক্যাপিটাল ইউ দ্বারা হয়। তাহলে এটা আমরা কি লিখবো? সাইন n phi x ডিভাইডেড বাই 2 dx। ঠিক আছে, তো আমরা এটা নিয়ে 2 নম্বর ইকুয়েশন দিয়ে দিব। তো দেখেন এইটুক পর্যন্ত অবশ্যই সবাই করতে পারবো। যদি করতে পারি, এখন আমাদের একটা জিনিস ধরে নিতে হবে, যেটা হচ্ছে আমাদের ল্যাট করে নিতে হবে। ল্যাট কি ল্যাট করে নিতে হবে? স্মল লেটারের ইউ ইজ ইকুয়াল টু ইউ অফ এন টি। তাহলে স্মল ইউটা কার ফাংশন? এন টি এর ফাংশন। স্মল ইউটা কার ফাংশন? এন টি এর ফাংশন। এই লাইনটা আমাদের একটু ধরে নিতে হবে কষ্ট করে। তো এটার হচ্ছে, এটার আমাদের যে ইন্টিগ্রাল মানটা, ভ্যালুটা, ওইটা হচ্ছে আমাদের 0 থেকে 2 ঠিক থাকবে। তো দেখেন এগুলো সবগুলো ঠিক থাকবে। দেখেন এগুলো সবগুলো আমি ঠিক লিখতেছি না। সাইন মনে রাখার সিস্টেমটা হচ্ছে n phi x ডিভাইডেড বাই 2 dx। আর এখানে কি ধরবেন? এই ক্যাপিটাল ইউ আছে না, ক্যাপিটাল ইউ অফ। তো এনটা কি হয়ে যাবে? যেহেতু আমরা x এর লিমিট বসাচ্ছি, তাহলে এনটা x হয়ে যাবে আর টি হবে। ঠিক আছে, টি। তাহলে এই পুরোটা হচ্ছে স্মল ইউ অফ ইউ, স্মল ইউ। তার মানে হচ্ছে ইউটা কার ফাংশন, আবার বুঝিয়েছি ইউটা এনটি এর ফাংশন। ঠিক আছে, ইউটা কার ফাংশন? ইউটা হচ্ছে এনটি এর ফাংশন। এই ইউটা এন কমা টি এর ফাংশন বুঝিয়েছি। তো এইটা হচ্ছে ইউর ভ্যালু। এটা আমাদের কি করতে হবে? ধ্যানে রাখতে হবে। তো আপনি এটা সমীকরণ কি দিলেন? 2 এ দিলেন। ঠিক আছে, মানে হচ্ছে এটা 2 দিছি, এটা 2 এ দিছি আর কি, ইকুয়েশন নাম্বার। ওকে, তো আমরা শুধু এই লাইনটা একটু মনে রাখতে হচ্ছে। এই লাইনটা শুধু আমাদের কি রাখতে হবে? মনে রাখতে হবে, যাতে আমরা কি সমাধান করতে পারি। তাহলে এই লাইনগুলো তো পারবেন, তাই না? এই লাইনগুলো তো আমাদের বোঝার বিষয় নেই আর।
তো এই লাইনটা একটু মনে রাখতে হচ্ছে কিভাবে টেকনিকটা, এটা বরাবর ঠিক রাখবেন। তারপর হচ্ছে আমরা ক্যাপিটাল ইউটা তারপর যদি এখানে ক্যাপিটাল ইউ বসাই এক্স কমা টি দিই, তো সেটা হয়ে যাবে স্মল ইউ অফ এনটিআর ফাংশন। সেটা কি হয়ে যাবে? স্মল ইউ অফ এনটিআর ফাংশন। এইটুকু মনে রাখা লাগবে, ঠিক আছে? তো এখন কি করবেন? এখন হচ্ছে আপনি এখন যেভাবে করেন সেভাবে করবেন। এখন আপনি পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করবেন। কাকে? ওকে, পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করবে ডেল ইউ বাই ডেল টি এর সাপেক্ষে, ঠিক আছে? ডেল ইউ বাই ডেল টিকে আমরা পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করলাম। এরপর এখানে 0 থেকে কি হবে? 2 হবে। এটাকেও কি হবে এখানে? এটাও এখানে ডেল ইউ বাই ডেল টি এর সাপেক্ষে, ঠিক আছে? হয়ে গেল। তারপর হচ্ছে সাইন এন ফাই এক্স ডিভাইডেড বাই, আমরা উভয় দিকে কি করলাম? ডেল বাই ডেল টি নিলাম, ডেল বাই ডেল টি নিলাম, কি নিলাম? ডেল বাই ডেল টি, ঠিক আছে? মানে ইউটাকে টি এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করলাম, তার মানে ওকেও টি এর সাপেক্ষে কি করলাম? পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করলাম। আর ওটা বরাবর ঠিক থাকবে, ঠিক আছে? ওরা বরাবরই ঠিক থাকবে। এখন ওর ভ্যালু কোনটা বলেন তো? ওর ভ্যালুটা কোনটা বলেন তো? ওর ভ্যালু ও না? দেখেন ওর ভ্যালুটা ও না 3, এটা না? এই তো 1 নং থেকে পাচ্ছি না? ডেল ক্যাপিটাল ইউ বাই ডেল টি মানে কোনটা? এটা না? তাহলে আপনি ওর জায়গায় কাকে বসিয়ে দেবেন? ওকে বসিয়ে দেন। তাহলে আমি এই পাশে করতেছি সেটা। তাহলে 3 তো কনস্ট্যান্ট, তাই না? তাহলে 0 থেকে 2 ওর জায়গায় কাকে বসিয়ে দেবো? ওকে বসিয়ে দেবো। তাহলে ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার বসিয়ে দিলাম। এরপর কি হবে? সাইন এন ফাই এক্স ডিভাইডেড বাই 2 ডিএক্স। এখন আপনি ওকে ইউ ধরেন, ওকে ধরবেন ইউ, ঠিক আছে? ওকে ইউ ধরবেন। দেখেন একটা অঙ্ক করতেছি যে এইরকম প্রত্যেকটা অঙ্কই এটাকে ইউ ধরবেন, এটাকে কি ধরবেন? বি ধরবেন। এটাকে ইউ, এটাকে বি। ক্লিয়ার? এটাকে ইউ, এটাকে বি ধরবেন, ঠিক আছে? তাহলে এখন হচ্ছে আপনি কি করবেন? ট্রিটা ঠিক রাখবেন। এখন ওই আমরা ইউবির মেথড করছি না? ইউবির মেথড আমরা করে আসতেছি। তাহলে ইউটাকে ঠিক রেখে ওকে করবো, ঠিক আছে? ইউটাকে ঠিক রাখবো এন ফাই এক্স ডিভাইডেড বাই 2, ইউটাকে ঠিক রেখে ওকে একবার যদি ইন্টিগ্রেশন করে কি হবে? ওকে একবার যদি ইন্টিগ্রেশন করে কি হবে? ওই আমাদের একটা হবে না এখানে? তো একটাই হবে এক্স, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা লিমিট বসিয়ে দেব। এই তো এখানে যে লিমিট আছে, এখানে যে লিমিট আছে আমাদের, আচ্ছা আমরা এটা কোন সূত্র দিয়ে করতেছি বুঝতেছেন? এটা আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস দিয়ে করতেছি। ইন্টিগ্রেশন বাই পার্টসটা ইউজ করে করতেছি। আমরা ওই ফুরিয়ার সিরিজের মধ্যে যেটা ইউজ করে দেখিয়েছিলাম, ফুরিয়ার সিরিজের মধ্যে ইউবি, ওইটা না। ওইটা করলে কিন্তু এখানে ঝামেলা আছে, ঠিক আছে? ওইটা এখানে করব না, ওইটা এখানে অ্যাপ্লাই করব না। ক্লিয়ার? তো প্রথম লাইনটা বোঝানোর জন্য, প্রথম টার্মটা বোঝানোর জন্য কিন্তু ওইটাই ইউজ করা লাগে। তার মানে হচ্ছে কোনটা? ইউ বি 1 মানে হচ্ছে ইন্টিগ্রেশন, ঠিক আছে? 1 মানে হচ্ছে ইন্টিগ্রেশন। এই ইউ, তারপর কি ইউকে ঠিক রেখে বি কে একবার করা ইন্টিগ্রেশন, তার মানে হচ্ছে এখানে, তারপর হচ্ছে ইউকে একবার ডিফারেন্সিয়েশন করা, বি1 কে একবার আরেকবার ইন্টিগ্রেশন করলে বি2 হয়। তার মানে হচ্ছে এভাবে কি প্লাস মাইনাস, এটা মাইনাস এটা প্লাস, তা এভাবে যেতে থাকে, ঠিক আছে? তো এখানে ইউ প্রাইমটা হচ্ছে কি বলেছিলাম? ইউ প্রাইমটা হচ্ছে আমাদের এক্স এর সাপেক্ষে ইউকে একবার করা, আর বি1টা হচ্ছে আমাদের এখানে কি, বি1টা হচ্ছে আমাদের এই বি কে একবার কি করা, ইন্টিগ্রেশন করা। আর বি2 মানে কি? বি2 মানে হচ্ছে আমাদের বি1 কে একবার কি করা, ইন্টিগ্রেশন করা। তো আমরা এটা ইউজ করব না। দেখেন যদি এটা ইউজ করেন আপনার লিমিট পুরা বসতেছে না, এখানে লিমিট পুরা বসতেছে। তার মানে হচ্ছে আপনার লিমিটটা ওর এখানে বসে, ওর এখানে বসে, তাই না? উভয়ের জন্য বসে। তো আমরা এটা কি, এটা হচ্ছে আমরা তাই উভয়ের জন্য কি বসাতে পারবো? এই লিমিটটা বসাতে পারবো। 0 থেকে 2 লিমিটটা ওর জন্য, ঠিক আছে? তা আমরা অনেক সময় ইন্টিগ্রেশন বাই পার্টস দিয়ে করি না? এই ইউ বি ডিবি না? তাহলে ইউ বি ডিবি যদি দিই, ইউ বি ডিএক্স, তো দেখেন ইউ কে ঠিক রেখে বি কে কি করা, ডিফারেন্সিয়েশন করা না? হ্যাঁ। তো দেখেন আপনারা অনেকে বুঝেন যে ইউটাকের মধ্যে কি হবে না, ইউটার মধ্যে ইন্টিগ্রেশন হবে না, কিন্তু ইউটার মধ্যেও আমরা এগুলো ফার্স্ট ইয়ার থেকে, অনার্স ফার্স্ট ইয়ার থেকে করে আসতেছি। ইউটার মধ্যে কিন্তু কি হয়,
ইন্টিগ্রেশন মানে লিমিট বসে, ঠিক আছে। তাহলে এরপর হচ্ছে dx u কে একবার ডিফারেন্সিয়েশন করা, এরপর হচ্ছে ইন্টিগ্রেশন dx, তারপর হচ্ছে dx। তার মানে হচ্ছে আমরা এটাই ইউজ করব, ঠিক আছে। তো আমরা এই ফার্স্ট টার্মটা ইউজ করছি না, এই ফার্স্ট টার্মটা হচ্ছে এটা। তো ইন্টিগ্রেশন বসছে না, দেখেন তো এই লিমিট পুরোটা তো বসতেছে না, তার মানে হচ্ছে ইউবি উভয়ের মধ্যে বসাতে হবে। কিন্তু এরপরের টার্মটা ভিন্ন, যে এরপরের টার্মটা আমরা যেরকম আসে সেরকম ঠিক রাখবো। তো দেখেন লিমিট বসিয়ে দিছি, তারপর হচ্ছে আমাদের সূত্রে মাইনাস আসে, এরপর হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে 2, তারপর হচ্ছে আমরা কি করি, ইউটাকে ডিফারেন্সিয়েশন করি, তাই না। ইউটাকে যদি ডিফারেন্সিয়েশন করি কি হয় বলেন তো, ইউকে যদি ডিফারেন্সিয়েশন করি, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, dx sin সমান cos x না, তো cos x, তো cos and phi x divided by 2। আচ্ছা, তো এটা তো x না পুরোটা, এটা হচ্ছে আমাদের আবার যদি করি n phi টা আমাদের কি চলে আসবে, কনস্ট্যান্ট আসবে, মানে n phi divided by 2 টা কনস্ট্যান্ট আসবে, আর dx টা কি হয়ে যাবে 1। তাহলে cos n phi x divided by 2, তো 5/2, ঠিক আছে। 5/2 তো কনস্ট্যান্ট এমনিও, 5/2 phi n phi divided by 2, n phi divided by 2, তাই না। ওকে যদি আবার করি n phi divided by 2 পাবো। তারপর হচ্ছে তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করে ফেললাম। এরপর হচ্ছে ছোট করে ইন্টিগ্রেশন হয় না, ছোট করে ইন্টিগ্রেশন হয়, এই তো এটা আমরা এই ইউটাকে ডিফারেন্সিয়েশন করে ফেললাম। এরপর হচ্ছে bdx না, ওকে ইন্টিগ্রেশন করা লাগবে না, ওকে ইন্টিগ্রেশন, তার মানে হচ্ছে ওকে ইন্টিগ্রেশন করলে কি হবে, ওকে ইন্টিগ্রেশন করলে আমাদের একটা, মানে এটা হচ্ছে সেকেন্ড অর্ডার, তাহলে আমাদের 1 অর্ডার হবে, ঠিক আছে। এই হয়ে গেল, ওকে। তারপর হচ্ছে কি বসবে, dx। তো আমরা একেবারে করে ফেলছি আর কি, ওকে, একেবারে বুঝে করে ফেলছি, বারবার করিনি। তাহলে দেখেন হয়ে গেল। তারপর হচ্ছে দেখেন এখানে হচ্ছে, এখানে আমরা লিমিট বসাবো না, তাহলে 2 বসালে কি হবে বলুন তো, 2 বসালে এখানে x এর মান 2 কাটা যাবে, n phi sin n phi মানে 0 না, হ্যাঁ 0, তার মানে হচ্ছে পুরোটাই 0, ওকে। এখন 0 বসালে 0, তার মানে হচ্ছে ও পুরোটাই 0 না, তাহলে ও পুরোটাই কিন্তু 0, তার মানে হচ্ছে আমাদের এখানে 0 - 0 হবে, তাই না। আচ্ছা, এই 3টা তো পুরাটার জন্য না, হ্যাঁ এই 3টা পুরাটার জন্য, তাহলে 3 এই পাশে বসাতে হবে না। এই 3টা কার জন্য, দেখেন তো পুরাটার জন্য না, তাহলে 3টা কিন্তু উভয় দিকে বসাতে হবে, এদিকে বসাতে হবে, এদিকে বসাতে হবে, তার মানে ও 0। তারপর হচ্ছে -3 n phi divided by 2, এই বাইরে নিয়ে আসলাম না, ওকে। তারপর ইন্টিগ্রেশন 0 থেকে 2, তারপর হচ্ছে cos n phi x divided by 2, ওকে আগে লিখলে ভালো হতো যদিও, del u by del x, ক্লিয়ার। তারপর dx। এখন আবার কি করবেন, আবার হচ্ছে ওকে ইন্টিগ্রেশন করবে, তার মানে আমরা ওকে এখানে u ধরছি না, এখন ও ইউ ও বি, এখন ও ইউ ও বি, ঠিক আছে। আবার করতে হবে, দেখেন এগুলো হচ্ছে একটা যদি বুঝে যান প্রত্যেকটা এরকম, ক্লিয়ার। তাহলে -3 n phi divided by 2, আবার করেন, দেখেন এটা কিন্তু উভয়ের সাথে আছে, তাই না, উভয়ের সাথে আছে। তার মানে হচ্ছে আমরা এখন কাজ শুরু করতেছি, তার মানে হচ্ছে আমাদের ইউ কে ঠিক রেখে বি কে ইন্টিগ্রেশন না, ইউ কে ঠিক রেখে বি কে ইন্টিগ্রেশন করলে cos n phi x divided by 2, ওকে করলে কি হয়ে যাবে, শুধুমাত্র ইউ থাকবে না, ওকে করলে কি হয়ে যাবে, ওকে যদি আরেকবার করি কি হবে, ওকে যদি আরেকবার করি কি হবে, ওকে যদি আরেকবার করি আমাদের দেখেন, ওকে যদি আমরা আরেকবার করি কি হবে, ইউই থাকবে। তো ইউটা কার ফাংশন দেখেন তো, ক্যাপিটাল ইউটা কার ফাংশন বলেন তো, xt এর না, xt হবে, তাহলে xt, তাহলে ইউটা হচ্ছে আমাদের x, t। এই ক্যাপিটাল ইউ কিন্তু xt এর ফাংশন, ক্যাপিটাল ইউ হচ্ছে xt এর ফাংশন, এটা মনে রাখতে হবে। ক্যাপিটাল ইউটা হচ্ছে xt এর ফাংশন, দেখেন এই স্মল ইউটা হচ্ছে n t এর ফাংশন। আর আমরা যখন সেটাকে যখন এখানে কি করলাম, এখানে যখন আমরা সেটার মান নিলাম, তখন আমাদের স্মল ইউটা ক্যাপিটাল ইউ হয়ে গেল। তো যেহেতু লিমিটটা x এর লিমিট, সেহেতু আমাদের nটা x হয়ে গেল, এরপর হচ্ছে t বসলো, তাই না। তাহলে ইউটা হচ্ছে xt এর ফাংশন, দেখেন এটাকে যখন একবার ইন্টিগ্রেশন করবেন আরেকটা অর্ডার চলে গিয়ে আমাদের ওই ফাংশনটা চলে আসবে। তো এটার পুরোটার উপর লিমিট হবে না, বলেন তো, পুরোটার উপর
লিমিট বসবে, ঠিক আছে। এরপর হচ্ছে সূত্রে কি হয় বলেন তো, মাইনাস হয় না, মাইনাস হয়। আচ্ছা, সূত্রের -6 বসালাম। এরপর এটাকে যদি আমি যদি কি করি, আবার 0 থেকে 2 লিমিট না, ওই ইন্টিগ্রেশন বাই পার্টস না, ইন্টিগ্রেশন বাই পার্টসটা হচ্ছে আমাদের মুখস্থ রাখতে হবে। তারপর হচ্ছে আমরা কি করি, এটাকে ডিফারেন্সিয়েশন করব না, ইউটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, মাইনাস সাইন না, তাহলে সাইন nx সাইন n ফাই সাইন কি করলাম, সাইন n phi x ডিভাইডেড বাই 2 না, সাইন n phi x ডিভাইডেড বাই 2, সাইন n phi x ডিভাইডেড বাই 2 না, হ্যাঁ, সাইন n phi x ডিভাইডেড বাই 2, তারপর সাইন n phi x ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই কি হবে বলেন তো, ডিভাইডেড বাই না, সাইন n phi x ডিভাইডেড বাই 2 না, আমরা এটাকে কি করতেছি, আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করতেছি ইউটাকে না, তাহলে এদিকে প্লাস আসবে না, cos ddx cos x সমান মান হচ্ছে মাইনাস সাইন x না, তাহলে মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে, এই সূত্রে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে n phi x ডিভাইডেড বাই 2, আবার যদি ওকে করি কি হবে, ওকে করলে আবার আমাদের যদি ওকে করি আবার কি হবে, ওকে আর একটু নিচে করে লেখা উচিত ছিল, তাহলে আমি ভেবেছি ইন্টিগ্রেশন করতেছি, তাহলে আবার যদি ওকে করি তাহলে আমরা কি করব, n phi ডিভাইডেড বাই 2 চলে আসবে না, n phi ডিভাইডেড বাই 2 টা চলে আসবে, ঠিক আছে। তো এখন তারপর হচ্ছে, ঠিক আছে না, তারপর হচ্ছে এখন এটাকে ডিফারেন্সিয়েশন করছি না, ইউটাকে ডিফারেন্সিয়েশন করছি, এখন স্মল ইন্টিগ্রেশন আবার কি ও না, স্মল ইন্টিগ্রেশন দিয়ে আবার ওকে ইন্টিগ্রেশন করতে হবে না, ওকে ইন্টিগ্রেশন করতে হবে না, তাহলে ওকে যদি ইন্টিগ্রেশন করতে হয়, এই ওকে ইন্টিগ্রেশন করা লাগবে না bdx কে, তাহলে ওকে ইন্টিগ্রেশন করলে আমাদের কি আসবে, এই ক্যাপিটাল ইউ x, t, তাই না, x, t, তাহলে হয়ে গেল না, তারপর হচ্ছে dx, দেখেন হয়ে গেল। তো এটা দিয়ে কি করলাম, এখানে এটা দিয়ে শুরু করলাম, এটা দিয়ে শেষ করলাম, ঠিক আছে, শেষ করলাম। আচ্ছা, এখন দেখেন -3 n phi ডিভাইডেড বাই 2, তারপর হচ্ছে আমরা এখন এখানে যদি 2 বসে কি হবে বলুন তো, 2 এই 2 কাটা, তাহলে cos n phi না, cos n phi, আচ্ছা cos n phi হবে, তাই না, 2 বসে cos n phi। আচ্ছা, এখন এখানে আপনি কি বসাবেন বলেন তো, আচ্ছা সেটা আমি পুরোটা লিখি কেমন, তাহলে এটা হবে cos n phi, 2 বসাইছি, আপার লিমিট বসালাম, তারপর হচ্ছে আমরা কি বসাবো বলেন তো, u, এখানে x আছে না, 2t, তারপর হচ্ছে মাইনাস, এরপর এখানে 0 বসালে cos 0 মানে 1 না, তাহলে 1 হবে, আর এখানে 0 বসাবো না, তাহলে 1টা লিখলাম না, 0, t, ক্লিয়ার। দেখেন আপার লিমিট লোয়ার লিমিট উভয়টা বসিয়ে দিলাম, এরপর হচ্ছে প্লাস চিহ্ন দিলাম না, তারপর দেখেন আমি এখানে n phi বাই 2 আছে না, n phi বাই 2 কনস্ট্যান্ট না, নিয়ে আসলাম বাইরে, 0 থেকে 2, এরপর হচ্ছে সাইন n phi x ডিভাইডেড বাই 2 ক্যাপিটাল ইউ x, t, এটাকে আগে লেখা উচিত ছিল, কোনো সমস্যা নেই এগুলা, তাহলে তার ব্র্যাকেট দিয়ে শুরু করলাম, শেষ করলাম সেটা দিয়ে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এক লাইনে দেখিয়ে দিই, তারপর দেখেন ক্যাপিটাল ইউ অফ 2t 0 না, ইনিশিয়াল কন্ডিশন দেখেন তো, u of 0t, u of 2t, u of 0t, u of 2t 0 না, তাহলে এই পুরোটা 0 না, তাহলে আমাদের থাকবে 3 n phi ডিভাইডেড বাই 2, এই পুরোটা 0, তার মানে হচ্ছে 0 প্লাস n phi ডিভাইডেড বাই 2 না, এখানে n phi ডিভাইডেড বাই 2। আচ্ছা, ও মানে কে বলেন তো, ও মানে কে বলেন তো, আগে আমি n phi ডিভাইডেড বাই 2টা লিখলাম, ঠিক আছে, তাহলে ও মানে কে বলেন তো, এই u of xt sin n phi x divided by 2, আর এদিকে ইন্টিগ্রেশন 0 থেকে 2, এই স্মল u of nt, তার মানে হচ্ছে স্মল u, তাই না, তাহলে এই স্মল u of n, t, তার মানে হচ্ছে u আর কি, ঠিক আছে। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে গেলাম না, তাহলে ওর সাথে ওকে গুণ দিয়ে দেন, তাহলে আমাদের কি হবে বলেন তো, তাহলে আমাদের
3n স্কয়ার phi স্কয়ার ডিভাইডেড বাই 2, তারপর হচ্ছে u অফ nt, অথবা u লিখলে হবে কারণ ইউটা তো স্মল ইউ, ঠিক আছে, n, t এর ফাংশন। তাহলে এইটুক দেখে নেন। তাহলে দেখেন কিভাবে আমরা অঙ্কটা নামিয়ে ফেললাম। তাহলে আমাদের ডেল ইউ বাই ডেল টি না এটা, হ্যাঁ ডেল ইউ বাই ডেল টি। ঠিক আছে, আচ্ছা ওকে ওকে। এখন আমরা কি লিখতে পারি, ডেল ইউ বাই ডেল টি সমান সমান এই পুরোটার ডেল ইউ না, তা আমি এটাকে নিচে নামিয়ে ফেলতেছি ডেল ইউ বাই ডেল টি। ঠিক আছে, এটা আমি ফেলাম, ওর মান কত ওকে লিখে দিব। ঠিক আছে, অপর লাইনে আমরা ওকে লিখে দিচ্ছি। দেখেন তাহলে আমরা পেয়ে গেছি কি, ডেল ইউ বাই ডেল টি ইজ ইকুয়াল টু মাইনাস 3n স্কয়ার পাই স্কয়ার 3n স্কয়ার পাই স্কয়ার ডিভাইডেড বাই 2u 2 স্মল ইউ। দেখেন এটা। এখন আমি একটা জিনিস দেখাই, ইউটা কি, ইউটা হচ্ছে আমাদের ইউ কমা টি এর ফাংশন না, ইউটা হচ্ছে আমাদের এন কমা টি এর ফাংশন, এন কমা টি এর ফাংশন। আচ্ছা এখন আপনি বলেন তো এখানে ইউটা হচ্ছে এন কমা টি এর ফাংশন, তো তার মানে হচ্ছে ডেল ইউ বাই ডেল টি ইজ ইকুয়াল টু আমাদের কি হবে, ডেল ইউ বাই এখানে ডেল ইউ বাই ডেল টিতে আমাদের কি হবে, ডিইউ বাই ডিটিতে হয়ে যাবে। ঠিক আছে, আমরা টোটাল ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে, ইউটা হচ্ছে এখানে এন কমা টি এর ফাংশন, তো এন কমা টি এর ফাংশন, তো এন তো এখানে কনস্ট্যান্ট তাই না, তাহলে এন তো আমাদের কনস্ট্যান্ট, এন কমা টি এর ফাংশন ছিল বিদায় আমি পার্শিয়ালি নিয়েছিলাম, কিন্তু এন তো কনস্ট্যান্ট। ঠিক আছে, তো এটাকে আমি কিসে কনভার্ট করতে পারি, ডিইউ বাই ডিটি তে কনভার্ট করতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের ডেল ইউ বাই ডেল টি কি হবে, ডিইউ বাই ডিটি হবে। ক্লিয়ার, ডিইউ বাই ডিটি হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। দেখেন এটা হচ্ছে আমাদের এন কমা টি এর ফাংশন, তাই এন তো কনস্ট্যান্ট ছিল তাই না, তো এখন কথা হচ্ছে আমরা যখন এটাকে কনভার্ট করতেছি তখন এটাতে চলে আসলাম। ওকে, এন তো কনস্ট্যান্ট টার্ম, তাহলে ডিইউ বাই ডিটি ইজ ইকুয়াল টু মাইনাস 3n স্কয়ার 5 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইউ। ওকে, ইউটা হচ্ছে এন কমা টি এর ফাংশন, ইউটা এন কমা টি এর ফাংশন। তো এখন দেখেন তো এখানে আমরা কি করতে পারি, এখন আমরা ভেরিয়েবল সেপারেশন করতে পারি না, ভেরিয়েবল সেপারেশন করব। তাহলে ডিইউ বাই ইউ ইজ ইকুয়াল টু মাইনাস 3n স্কয়ার 5 স্কয়ার ডিভাইডেড বাই 2 দিয়ে কি আছে, আচ্ছা 4 হবে না, 4 হবে তো না, 4 হবে না, 2 দুগুণ 4 না, 4 হবে তো, হ্যাঁ এই তো 2 দুগুণ 4 না, 2 বসিয়ে রেখেছি, তাহলে এখানে 4 হবে না, এটা 4 হবে। ঠিক আছে, 4 ইউ, তাহলে আমাদের কি হবে এখানে 4 ইউ। ঠিক আছে, ডিটি, এটা ইউটাকে এখানে ডিটি না, ঠিক আছে ডিটি। ওকে, এখন আমরা কি করব, এখন আমরা ইন্টিগ্রেশন নেব না, তো ইন্টিগ্রেশন যদি উভয় দিকে যদি ইন্টিগ্রেশন নিই তাহলে কি হবে, তাহলে আমাদের এটা লগ ইউ হবে না, তাহলে লগ ইউ ইজ ইকুয়াল টু মাইনাস 3n স্কয়ার 5 স্কয়ার ডিভাইডেড বাই 4, তারপর হচ্ছে কি হবে, তারপর হচ্ছে আমাদের 4 টি হবে না, 4 টি, তারপর হচ্ছে প্লাস কি হবে, প্লাস
একটা আমরা কি দিব, লগ এ দিব, ঠিক আছে, যেহেতু লগ আছে লগ এ দিব, কনস্ট্যান্টটার মান নাম আর কি। ওকে, আচ্ছা তাহলে এখন লগ ইউ ইজ ইকুয়াল টু, এটাকে আমি একটু আচ্ছা এখানে মনে মনে কিন্তু 1 আছে না, এখানে আমাদের মনে মনে 1 আছে তাই না, তো মানে ইন্টু 1 মানে হচ্ছে ও আর কি নিজে আর কি, ঠিক আছে। তো এখন দেখেন 3n স্কোয়ার 5 স্কোয়ার ডিভাইডেড বাই 4t ইন্টু, তা আমি এটাকে কি লিখতে পারি, লগ লিখতে পারি না, লগ মানে তো 1 না, লগ মানে 1, তো 1 এর সাথে ওকে গুণ দিলে ও নিজে আর কি, ক্লিয়ার। তাহলে লগে, তাহলে এখন দেখেন, তো এখন হচ্ছে আমি এটাকে কি করতে পারি, এটাকে উপরে তুলে দিতে পারি, কারণ লগারিদমের ধর্ম না এটা। তাহলে যেহেতু এখানে মাইনাস আছে তো আমি ওই জন্য এদিকে 1 আনছি, একটা 1 দিয়ে গুণ করলে ও নিজেই, তো 1টাকে লগে লিখতে পারি। এখন লগারিদমের ধর্ম অনুসারে আমাদের এটা এই আর্গুমেন্টটা, এই আমাদের এটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে আর্গুমেন্টের পাওয়ার তাই না, এটা হচ্ছে ই এর পাওয়ার। তাহলে ইনভার্স কি হবে, লগ ইনভার্স পুরোটা 3n স্কোয়ার 5 স্কোয়ার ডিভাইডেড বাই 4t, তারপর হচ্ছে আমাদের a প্লাস লগ এ, ঠিক আছে। এই জন্য কারণ আমি এখন কি করব, এখানে লগটা কমন নিব, তো ওই জন্য আমি এটা টেকনিকটা খাটালাম আর কি, ক্লিয়ার, টেকনিকটা এখানে খাটাতে হবে। তাই তো এখন দেখেন এইদিকে লগ ইউ আছে না, আপনাকে ইউ বের করতে হবে না, তাহলে আপনি লগ লগ যদি যেটা প্লাস আছে লগ একটা নিলে আপনার গুণ হবে তাই না, তাহলে আমাদের আর লগ লগ এরপর কাটা যাবে। তো আমি একসাথে করে ফেলতেছি, ইউ ইজ ইকুয়াল টু কি হবে, এখানে এ, তারপর হচ্ছে ই ইনভার্স 3n স্কোয়ার 5 স্কোয়ার ডিভাইডেড বাই 4, তারপর হচ্ছে টি। দেখেন আমাদের এটাকে দিব 3 নম্বর ইকুয়েশন। তাহলে ইউ হচ্ছে ইউ অফ টি এর ফাংশন, কিন্তু স্মল ইউটা কি, স্মল ইউটা হচ্ছে আমাদের ইউ অফ এন কমা টি এর ফাংশন, ক্লিয়ার, মনে রাখা লাগবে। তাহলে এটুকু বুঝতে পারছেন, ওকে। এখন দেখেন আমরা থেকে আর কিছু নেই, তো এটা কনস্ট্যান্ট টার্ম ছিল না, তো এখন ওই আমরা যে অর্ডিনারিতে যে করতাম এই কনস্ট্যান্টের মানটা লাগে, ঠিক আছে, কনস্ট্যান্টের মানটা যদি আপনার বসিয়ে দেন আপনার আনসার পেয়ে গেলেন, এটা কিন্তু আনসার, ঠিক আছে। তো এখন কনস্ট্যান্টের মান তো আমরা থেকে বের করতে হবে, এখানে যে কনস্ট্যান্ট আনছে না এটা তো বের করা লাগবে, এটা বের করলেন আপনি কি, এটা বের করলে তো আপনি আপনার পুরাটা আনসার পেয়ে যাচ্ছেন তাই না, তাহলে এটা আপনার লাগবে, এটা লাগবে। তো এখন ইনিশিয়াল কন্ডিশন প্রয়োগ করেন, হয় এন টি ইজ ইকুয়াল টু 0, তো আপনি যখন টির মান হচ্ছে 0 বসাবেন, যখন আপনি ইনিশিয়াল কন্ডিশন কি বসাবেন, এই দেখেন আমি টির মানটা যদি 0 বসাই এটা 1 হবে না, তাহলে টির মান যখন আমরা 0 বসাবো, দেন দেখেন টির মান যখন আমরা 0 বসাবো তখন আমরা 1 নং থেকে পাচ্ছি, আচ্ছা 1 নং থেকে যখন আমরা টির মান 0 বসাবো, টি এর মান 0 বসাবো, তখন আমরা এটা থেকে এই 2a থেকে পাচ্ছি, ঠিক আছে, 2a থেকে, তখন আমরা 2a থেকে পাবো কি, দেখেন টি এর মান 0 বসালে n, 0 পাবো না, তাহলে টি এর মান 0, তার মানে হচ্ছে 0, টি x, টি না, এই x, 0 x, 0 x, 0, দেখেন এই সত্যটা প্রয়োগ করবো। এখন আমরা এর মানটা বের করার জন্য এই সত্যটার দিকে তাকাবো, এর মানটা, এগুলো তো প্রয়োগ করে ফেলছি তাই না, এগুলো তো কোথায় প্রয়োগ করছি দেখেন তো, এই তো এখানে প্রয়োগ করে ফেলেছি। তো আমরা এখন এই আমাদের যে একটা কনস্ট্যান্ট আসছে, সি আসুক এ আসুক যাই আসুক না কেন, ওইটার জন্য আমরা এটার দিকে নজর দিব, ঠিক আছে। তো ইউ এক্স কমা টি, তো এখন আমরা এক্স বাদ দিন, তো এটা এক্স কমা টি না, তো এক্স কমা টি, এই তো এক্স কমা টি না, এটা এক্স কমা টি, ঠিক আছে। তো টির মানটা 0 ধরেন, তাহলে আপনি টির মানটা 0 ধরেন, তো 0 ধরলে ইউ এক্স কমা 0 পাচ্ছেন না, ইউ এক্স কমা 0 পাচ্ছেন না, তাহলে ইউ এক্স কমা 0 মান কত, এক্স, তার মান হচ্ছে ওর মানটা এক্স। তো এখানে আমাদের আর টি আছে, টি নেই, তাহলে আপনি এখন এখানে বসিয়ে দেন টি ইজ ইকুয়াল টু 0, তো টি ইজ ইকুয়াল টু যদি 0 বসিয়ে দেন এক্স কমা 0 পাচ্ছেন, তাহলে এটা চলে আসছে না, এটা প্রয়োগ করেই এর মানটা বের করবেন। তো আমরা এখন 2a থেকে পাচ্ছি, ঠিক আছে, এটা তো ইউ এন কমা 0, ইউ এন কমা 0, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, টির মান যখন 0 তখন আমরা পাচ্ছি যে দেন ইউ এন কমা
0 ইজ ইকুয়াল টু, ও 0 থেকে 2 ছিল না, তারপর হচ্ছে ক্যাপিটাল ইউ এক্স কমা, এক্স কমা 0 না, এক্স কমা 0 সাইন এন্ড 5x ডিভাইডেড বাই 2, এদিকে হচ্ছে ডিএক্স না। আচ্ছা, তাহলে এখন দেখেন, এখন এখন বলেন তো এটা ইউ অফ এনটি না, ইউ অফ এনটি, ঠিক আছে। তো আপনি এখানে বসিয়ে দেন টি ইজ ইকুয়াল টু 0, এখানে বসিয়ে দেন, ঠিক আছে। দেখেন তো টি ইজ ইকুয়াল টু 0 যদি আমরা ওইখানে বসিয়ে দিই, ইউটা এন কমা টি এর ফাংশন না, তার মানে হচ্ছে এন কমা 0, এটাতে আগে বসানো উচিত ছিল। আমি ওইটা ওই আগে মানে এটা দেখানোর সুবাদে এটা দেখাতে পারিনি, তো আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো ইউটা হচ্ছে ইউ কমা এন টি এর ফাংশন না, তো আমরা টি এর মান 0 ধরছি না, এই 0 টি এর মানটা 0 ধরছি, এখানে বসিয়ে দেন, তাহলে এটা ই টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1, তার মানে হচ্ছে এ, তাই না। তার মানে হচ্ছে আমাদের এ হচ্ছে মানে ইউ এন কমা 0 মান হচ্ছে এ, তাহলে এখন এ পেয়ে যাবো না, তো ওর মানকে এ, তাহলে ওর মানটা বসিয়ে দেন, তাহলে ওর মান হচ্ছে এখন এ। তাহলে দেখুন এখন এর মানটা কিন্তু পেয়ে যাচ্ছেন অতি সহজে, তাই না। এর মানটা বের করে নেব কোত্থেকে, এখান থেকে। তো এটা কোত্থেকে পেয়েছি, এটা বাই 2a, বাই 2a, ঠিক আছে, বাই 2a। আমরা 2a থেকে এটা পেয়েছি। কেন আমরা 2a টা কেন ইউজ করেছি, কারণ আমাদের ওই যে আরেকটা কন্ডিশন ছিল, ওই কন্ডিশন x,0 ছিল, যার কারণে t সমান যদি 0 বসাই, সেটা আমাদের কন্ডিশনটা ফুলফিল করতেছে। তাহলে এখানে আমরা কি করব, এটার মান কত দেখছিলাম, x না, এটার মান আমরা x দেখছিলাম, তাহলে এটা কত হবে, sin n 5x ডিভাইডেড বাই 2 dx। দেখেন এখন আপনি শুধুমাত্র ইউবির মেথড অ্যাপ্লাই করবেন। তো এখন ও ইউ হচ্ছে বি, এখন ইউবি মেথডটা অ্যাপ্লাই করলে আপনার কি হয়ে যাবে, আপনার এর মানটা চলে আসবে, সেটা এখানে বসিয়ে দেবেন, আনসার কিন্তু চলে আসবে। দেখেন এখন 0 থেকে ইউবি মেথড না, ইউবি মেথড অ্যাপ্লাই করব, তাহলে আমরা এখন ইউবি মেথডটা অ্যাপ্লাই করব। এখন আপনি কিন্তু ইউবি মেথড ওইটাও ইউজ করতে পারেন, মানে আমরা যেটা ফুরিয়ার সিরিজের মধ্যে করেছিলাম সেটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো আপনি কারণ আপনি এখন মান পেয়ে যাবেন গা, কারণ আপনি এখন মান পেয়ে যাবেন গা। দেখেন এখানে লিমিটও 0 থেকে 2 আছে, ক্লিয়ার। এখন এখানে কিন্তু x, এখন এখানে ইউ এক্স কমা 0 না, এরকম না, ঠিক আছে। আগে ছিল ইউ এক্স কমা টি না, তো আমরা যার কারণে কোনটা সূত্র ইউজ করেছিলাম, যার কারণে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টসটা ইউজ করেছিলাম। কিন্তু এখন তো এখানে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের আমরা এল আই টি পড়ছি না, তাহলে এটা আমাদের ত্রিগোণমিতির ফাংশন না, এটা হচ্ছে আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক তো দ্বিঘাত, তাই না। তো এটা হচ্ছে একঘাতী একটা সমীকরণ না, এরিথমেটিক ফাংশন, এটা এরিথমেটিক ফাংশন। তো এরিথমেটিক ফাংশন আর এটা হচ্ছে লগারিদমিক ফাংশন, যার কারণে এরিথমেটিক ফাংশন যেহেতু এলআইএটি, তাহলে আপনার আমাদের বড় ফাংশন হচ্ছে এখানে ও, তারপর হচ্ছে ও, ঠিক আছে। তাহলে ওকে আগে ইউ ধরবেন, এরপর ওকে বি ধরবেন, ক্লিয়ার। তাহলে এখন দেখেন আমাদের দুইটা ফাংশন, এরিথমেটিক ফাংশন আর লগারিদমিক ট্রিগোনোমেট্রিক ফাংশন চলে আসছে, কিন্তু আগে কি আমাদের এরিথমেটিক ফাংশন ছিল, যার কারণে ইন্টিগ্রেশন বাই পার্টসটা ইউজ করি না। কিন্তু এখন আপনি যার কারণে ইন্টিগ্রেশন বাই পার্টসটা ইউজ করছিলাম, কিন্তু এখন ইন্টিগ্রেশন বাই পার্টসটা ইউজ করবো না, ওই আমরা ইউবি মেথড অ্যাপ্লাই করলে আপনার মানটা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো আপনি এখন ওকে এক্স ধরতে পারতেছেন, এরপর ওকে যদি আপনি কি করেন, ওকে যদি আপনি কি করেন ইন্টিগ্রেশন করেন একবার, তাহলে কি হবে, আমরা জানি ডিডিএক্স সাইন সমান কজ এক্স, আমরা জানি ডিডিএক্স কজ এক্স সমান মাইনাস সাইন এক্স, তাহলে ইন্টিগ্রেশন সাইন এক্স সমান হচ্ছে মাইনাস cos and phi x ডিভাইডেড বাই 2, এরপর ওকে কাকে দিয়ে ভাগ দিতে হয় বলেন তো, ওকে ওই কনস্ট্যান্ট টার্ম যেটা আছে সেটা দিয়ে ভাগ দিবেন, and 5/2, ক্লিয়ার। তারপর হচ্ছে কি করবেন বলেন, তারপর হচ্ছে আবার ওকে একবার কি করা, প্লাস মাইনাস না, প্লাস মাইনাস, এরপর ওকে একবার করলে ডিফারেন্সিয়েশন করলে 1, এরপর ওকে যদি আবার যদি কি করি, ওকে যদি আবার যদি ইন্টিগ্রেশন করি, তাহলে n5/2টা 2/n5 হয়ে যাবে না, 2/n5 করে দিই আগে, ঠিক আছে। ওকে আরেকবার কি করব, ওকে আরেকবার ইন্টিগ্রেশন করব, তাহলে ওকে আরেকবার ইন্টিগ্রেশন করলে cos এটা হয়ে যাবে sin n phi
n phi x ডিভাইডেড বাই 2, তাহলে ও তো ঠিক আছে, আবার n phi বাই 2 দিয়ে কি হবে n স্কয়ার phi স্কয়ার হবে আর কি, তাই না? এগুলো মাথা ঠিক রেখে এগুলো করা লাগবে ক্যালকুলেশনগুলো। তাহলে আমাদের হয়ে গেছে না, আর তো যাবে না, তাই না? তাহলে 0 থেকে 2 বসিয়ে দেব। ওকে, তাহলে দেখেন এরপর হচ্ছে এখন আমরা ইয়াটা বসিয়ে দেবো আমাদের, তাহলে আমাদের লিমিটগুলো বসিয়ে দেবো। তাহলে এখানে যদি 2 বসান 2 হবে, এখানে যদি 2 বসান 2 কাটা যাবে, তাহলে ঠিক আছে। তাহলে আগে আপার লিমিটে বসাই 2, তারপর হচ্ছে এখানে আমরা 2 বসাবো না, তাহলে আমরা এখানে এই মাইনাসটা এই পাশে নিয়ে আসি, ঠিক আছে 2, তাহলে আমাদের এখানে cos n phi 2 কাটা, তাহলে cos n phi, তাহলে এদিকে একটা গিয়ে আছে না, তাহলে আমাদের তো এদিকে একটা আছে, তাহলে 2 বাই n phi করি, ঠিক আছে, এটাকে 2 বাই n phi, তারপর হচ্ছে এখানে কি, এখানে হচ্ছে আমাদের cos n phi না, cos n phi থাকতেছে না 2 কাটা গিয়ে, তারপর হচ্ছে আমরা এই মাইনাস 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 প্লাস করে দিই, ঠিক আছে, মাইনাস মাইনাস প্লাস করে দিলাম। এরপর হচ্ছে এখানে 2 বসাবো। আচ্ছা বলেন তো সাইন n phi আসবে না, তাহলে এটা 0 না, তাহলে এটা 0, এটার দিকে আর দেখা লাগবে না, ঠিক আছে, এটা 0, এটা তো আমাদের রুট পার্ট, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, ঠিক আছে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বুঝবো। তাহলে 2টা তো ওর মান, ঠিক আছে, তাহলে ওকে করে ফেললাম। আপার লিমিট ওর এখানে বসালাম, তারপর হচ্ছে আপার লিমিট ওর এখানে বসালাম, 0 পেলাম, তাহলে আমাদের শেষ, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে আমরা লোয়ার লিমিট বসাবো, দেখেন, তারপর হচ্ছে মাইনাস আসবে না সূত্রের, তারপর হচ্ছে আমরা লোয়ার লিমিট বসাবো। লোয়ার লিমিট এখানে 0 বসালে পুরোটা 0 না 0, তাহলে 0, তারপর হচ্ছে মাইনাস মাইনাস, এই মাইনাস মাইনাস প্লাস হবে না, মাইনাস মাইনাস প্লাস হবে, এখানে 0 বসালে 0, তাহলে দেখেন আমাদের আর পাচ্ছি না, তাই না, 0। আচ্ছা, তাহলে আমরা সর্বশেষ কি পাচ্ছি, ওকে পাচ্ছি না, তাহলে মাইনাস আছে না, দেখে মাইনাস আছে একটা, 2 দুগুণ 4 না, 4 ডিভাইডেড বাই n phi হবে না, তারপর হচ্ছে cos n phi না, cos n phi, দেখেন হয়ে গেল না, হয়ে গেল। তাহলে আমাদের এটা কার মান, এটা এর মান, তাহলে এর মানটা কোথায় বসাতে বলছি, 3 ননে বসিয়ে বলছি না, 3 ননে বসিয়ে দেন। তাহলে 3 নন থেকে আপনারা কি পাচ্ছেন, 3 নন থেকে আমরা পাচ্ছি যে u ইজ ইকুয়াল টু স্মল ইউ না, স্মল ইউ, তার মানে হচ্ছে ইউটা হচ্ছে n, t এর ফাংশন, ক্লিয়ার। তার মানে হচ্ছে আমরা এর মানটা বসিয়ে দিই -4 বাই n পাই, তারপর হচ্ছে কি বসাবো, এক্সপোনেনশিয়াল ফাংশনটা না, এক্সপোনেনশিয়াল ফাংশনটা এই এটা, তারপর হচ্ছে -3n স্কয়ার phi স্কয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু t, ক্লিয়ার। তাহলে আমাদের কিন্তু আনসারটা অলরেডি চলে এসেছে, এখন আনসারটা চলে এসেছে এইটুক পর্যন্ত দেখেন। এখন আমরা ইনভার্স ফুরিয়ার সাইন ট্রান্সফর্মটা ইউজ করব, ঠিক আছে, তো সেটা আমাদের একটু মনে রাখা লাগবে। এইটুক করার পর এটা হচ্ছে এইটুক করলে আপনার আনসার চলে আসছে, ঠিক আছে, এইটুক করলে আপনার আনসার চলে আসছে। এখন দেখেন আমরা কি করব, এই দেখেন আনসারটা এইখানেও দেখাচ্ছি। তাহলে এখন আমরা এগেইন টেকিং ইনভার্স ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম, তো এখন ইনভার্সটা কিরকম, u of x t is equal to 2 by l summation n is equal to 1 to infinity u of n, t, এই u of n, t কোনটা, এটা, ঠিক আছে। তাহলে এদিকে সামেশন n is equal to 1 থেকে ইনফিনিটি দিবেন, আর আমাদের কি বের করতে হচ্ছে, যে আমাদের হচ্ছে ক্যাপিটাল ইউ অফ এক্স টি বের করতে হচ্ছে, ঠিক আছে। তো ক্যাপিটাল ইউ, এটা তো স্মল ইউ অফ এক্স এন টি, এটা হচ্ছে স্মল ইউ অফ এন টি, এটা কি স্মল ইউ অফ এন টি। তো স্মল ইউ অফ এন টিটা যদি ভেতরে ঢুকিয়ে দিই, আর 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 যদি ক্যাপিটাল ইউ অফ এক্স টিটা যদি আমি এ পাশে রাখি, তাহলে আমাদের এটা ইনভার্স হয়ে গেল, ঠিক আছে। তো ক্যাপিটাল ইউ অফ এক্স টি ইজ ইকুয়াল টু স্মল ইউ অফ এন টিটাকে ভেতরে ঢুকিয়ে দেবেন, আর এইদিকে n ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি সামেশন বসাবেন, সামেশন, ঠিক আছে, সামেশন বসাবেন, আর সাইন n phi x ডিভাইডেড বাই l বসাবেন, আর এদিকে 2 বাই l দিবেন, 2 বাই l দিবেন, ঠিক আছে, 2 বাই l দিবেন, যেহেতু এটা হাফ রেঞ্জে 0 থেকে 2, তাহলে 2 বাই l দিবেন, n ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি u অফ n, t sin n phi x ডিভাইডেড বাই l, এটা মনে রাখা লাগবে, ঠিক আছে, এটা মনে রাখা লাগবে ইনভার্স ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম। এখন যদি লাগাতে যাই, তাহলে দেখেন এখন শুধু l এর মানটা বসিয়ে দেন 2, আর সামেশন n 1 থেকে ইনফিনিটি, আর এটা হচ্ছে আমাদের কোনটা, এটা হচ্ছে আমাদের পুরোটা u, t, তারপর হচ্ছে আমাদের এটা বরাবর বসিয়ে দিলাম sin n phi x ডিভাইডেড বাই l, বরাবর বসিয়ে দিলাম না,
তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে cos n phi হচ্ছে মাইনাস, এটা হচ্ছে এই মাইনাসটা হচ্ছে -1 আর cos n phi এর মান হচ্ছে -1 টু দি পাওয়ার n। তো আমরা যখন এই দুইটা ইয়া করব তাহলে -1 টু দি পাওয়ার n প্লাস 1, বাকিগুলো সবগুলো ঠিক থাকবে। দেখেন হয়ে গেল, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। তো আমরা থেকে কি মনে রাখতে হচ্ছে, আমরা থেকে এইটুক করার পর, এইটুক তো বুঝেছেন, তো এইটুক করার পর টেক ইন ইনভার্স ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম আনা লাগবে। কিভাবে আমরা ইনভার্স ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম আনতে হয় সেই সূত্রটা হচ্ছে ওই যেটা আমরা স্মল ইউ অফ এন টি বের করেছি ওইটাকে ভেতরে ঢুকিয়ে দেবো, এরপর সামেশন লাগিয়ে দেবো n = 1 to infinity, এরপর যেহেতু এটা সাইন ট্রান্সফর্ম তাহলে সাইন n phi / l লাগিয়ে দেবো। এরপর হচ্ছে আমরা ওই যেখানে আমাদের 2 আছে সীমা, ওই সীমাটা এখানে কি করে দেবো 2/l করে দেবো, ঠিক আছে, 2/l করে দেবো। তো পুরাটাই হচ্ছে ক্যাপিটাল ইউ অফ x, t, ওকে। তো এই হচ্ছে আমাদের ইনভার্স ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম। তাহলে আপনারা মনে রাখবেন, এইটুক দেখে নেন। তারপর এরপর আমরা আগামী লেকচারে আমাদের নেক্সট আরেকটা এক্সাম্পল দেখবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।